নমস্কার বন্ধুরা, বাঙালি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো কলই শাকের পিঠালি। আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো, এখানে নিয়ে নিয়েছি কলই শাক, এখানে আছে ধনেপাতা কুচি, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমরা ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। চলুন এবার আমরা দেখে দেখুন বন্ধুরা, আমরা গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে শুকনো লঙ্কা। এবার আমরা দিয়ে দেবো রাঁধুনি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এবার আমরা একটু হালকা করে ফ্রাই করে নেবো। চলুন আমরা ফ্রাই করি, তারপর আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা আমরা ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার আমরা এর মধ্যে শাকটা দিয়ে দেবো। এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। দেখুন বন্ধুরা, আমরা এটা রাঁধুনি আর আদাটাকে বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো। চলুন বন্ধুরা, আমরা 10 মিনিটের জন্য আবার ভালো করে একটুখানি রান্না করে নিই, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা আর রাঁধুনি বাটা। চলুন আদা আর রাঁধুনিটা আমরা বেটে নিই, তারপরে আমরা আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। চলুন আমরা এবার একটা আলাদা পাত্রে নামিয়ে নিই, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক।